আমি ছাত্র জীবনে যশোর জামিয়া ইসলামিয়া যখন পড়ি, আমার মনে আছে আমি সাইকেলে করে যেতাম আর আসতাম। ওই সাইকেলে করে যাওয়ার সময়ও যে মহল্লা দিয়ে যেতাম, খুব একটা গাড়ি ঘোড়া ছিল না, সকালে ভোরে যেতাম, তখনও মাঝে মধ্যে সম্ভবত মেশকাত জামাতের সময় নুখবাতুল ফিকার, এটা আমার ছোট কিতাব ছিল, ওইটা এরকম খোলা রেখে পড়তে পড়তে যেতাম। মাঝে মধ্যে একটু দেখতাম, আবার বন্ধ করে নিতাম, আবার ওটা ফিকির করতে করতে যেতাম। ইস্তেমার ময়দানে গেছি, আমার মনে আছে নেব্রাস পুরা কিতাবের হিফজ করেছি আমি, শুরু থেকে শেষ পর্যন্ত। সরা আকায়েদের কিসের নেব্রাস পুরাটা আমি শেষ করেছি এবং মুখস্থ করেছি, এবং সেটার উল্লেখযোগ্য অংশ ইস্তেমার ময়দানে। আমাদের এখন ছাত্র ভাইরা ওই যে ভাইরাল রোগে আগে থেকে ধরে, মনে করে যে সুরটা দরকার, চেহারাটা দরকার, সুন্দর ছবি দরকার, মেকআপ করা দরকার, ক্যামেরা বোঝা দরকার, ফেসবুক শেখা দরকার, এগুলো শুরু থেকে সে শুরু করে দেয়, এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায়। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, দর্শি কিতাবের প্রতি আপনাদের মনোযোগের বাইরে এই মুহূর্তে আর কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। পরিপূর্ণ মনোযোগ দেন, এটা হলো আপনার ফাউন্ডেশন। এটার ভিত্তি যদি মজবুত হয় তাহলে এটার উপরে অনেক বড় বিল্ডিং হতে পারে। আর এই ফাউন্ডেশন যদি দুর্বল হয়, আপনার বাহ্যিক যোগ্যতা যতই হোক না কেন, আপনি কখনো উম্মার বড় কোনো খেদমত আপনি করতে পারবেন না। এই জন্য আপনাদের প্রতি আমার দ্বিতীয় অনুরোধ হলো, আপনারা আপনাদের দর্শি কিতাবগুলোর প্রতি, ক্লাসের বইয়ের প্রতি, সাবজেক্টের প্রতি আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ হবে। অন্য বিষয়ের প্রতি মনোযোগ যেন এই মুহূর্তে ছাত্র জীবনে খুব বেশি না হয়। সেই ক্ষণজন্মা দাঈ ইলাল্লাহ এবং মুজাদ্দিদ মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ক্ষেত্রে যার তাজদীদ এবং সংস্কারমূলক কাজ যুগ যুগ ধরে এদেশের ওলামায়ে কেরাম স্মরণ রাখতে হবে তাদের, আল্লামা সুলতান যৌক আন-নাদবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করে দিন। আমরা যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি, ওই সময় মাঝে মধ্যে হযরতের সাক্ষাৎ লাভের আশায় ছাত্র জীবনে আমরা মাঝে মধ্যে দারুল মাআরিফ আসতাম। হযরতের ছাত্রত্ব কিংবা সোহবত এর কোনোটিরই সেই সৌভাগ্য আমার হয়নি, তবে এক নজর দেখার জন্য আমরা ছাত্র জমানায় ভিড় করতাম, আসতাম, মাঝে মধ্যে দেখার, এক দুবার কামরায় উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। এরপরে যখন দারুল ইরশাদ মাদ্রাসার শিক্ষকতায় ছিলাম, তখন মাঝে মধ্যে হযরত মাওলানা সালমান নদভী হাফিজাহুল্লাহর সাথে মাঝে মধ্যে আসার সুযোগ হয়েছে। যেহেতু আজকের অডিয়েন্সের বেশিরভাগই হলেন মাদ্রাসার তোলাবা, আর সেই সাথে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইরা, সাধারণ দিনদার ভাইরা আছেন, আমি শুনেছি যে পর্দার আড়াল থেকে আমাদের মা বোনরা অনেকে শুনছেন। তো আমি মূলত মাদ্রাসার আমার প্রাণপ্রিয় তালেব ইলমদেরকে লক্ষ্য করে কিছু কথা আরজ করতে চাই হযরতের সামনে। আরও আমার যে সমস্ত মুরব্বী ওলামায়ে কেরাম আছেন এখানে, তাদের উপস্থিতিতে তাদের সামনে আমি সংক্ষেপে কিছু কথা আমাদের তালেব ইলমদের উদ্দেশ্যে বলতে চাই, এবং এই কথাগুলো ইনশাআল্লাহ আমাদের সাধারণ শিক্ষিত যে ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদেরও ইনশাআল্লাহ কিছুটা হয়তো উপকারে আসবে। খুবই অল্প সময় আছে আমাদের হাতে, এই অল্প সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপকারী কথা আমাকে বলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় তালেব ইলম ভাইয়েরা, এমন একটি সময় আপনারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন, পড়াশোনা করছেন, আলেম হওয়ার স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন, যে সময়টা নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। এমন একটা সময় আপনারা দ্বীনি ইলম হাসিল করার জন্য মাদ্রাসার চৌহদ্দিতে এসেছেন, যে সময়টাতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের
অত্যন্ত কঠিন একটি সময় তারা পার করছেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে নানা সময়, সে ব্রিটিশ আমল থেকে নিয়ে আজও পর্যন্ত সব সময় কোণঠাসা করে রাখার একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে অব্যাহত আছে। সেটা দিন দিন আমাদের বুকের উপরে, এদেশের মুসলমানদের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এজন্য এদেশের মুসলমানরা সংখ্যায় বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানদের সংস্কৃতিকে এদেশের সংখ্যালঘুদের সংস্কৃতির মতো আচরণ করা হয়। এরকম কঠিন সময় আপনাদের হতে হবে একাধারে মুখলিস, নিষ্ঠাবান, যুগ সচেতন, সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী, কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জনকারী আলেমে দ্বীন। তা না হলে আগামীর বাংলাদেশের যে ইতিহাস, সেটা এতটাই ভয়াবহভাবে রচিত হতে পারে যা হয়তো আমরা কল্পনা করতে পারছি না। আমাদের পূর্বসূরি, আমাদের পূর্ববর্তী ওলামা একরাম, মুরব্বিয়ান এজাম, আমাদের আসাতেজা একরাম, তারা অনেক কষ্ট, অনেক মেহনত, অনেক মুজাহাদা, অনেক পরিশ্রমের পর আজ এই দ্বীনি ইলম আমাদের পর্যন্ত এসেছে। আমরা এখনো পর্যন্ত সেটাকে ধারণ করার সুযোগ পাচ্ছি। আমরা যারা বয়সে তরুণ এবং তালেবুল ইলম, আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই দ্বীনি ইলম এইভাবে তাদের কাছে পৌঁছাবে না, এবং যার জন্য আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমাদের জবাবদিহি করতে হবে যে আমাদের কারণে একটা মাঝে গ্যাপ তৈরি হয়ে গেছে। আর এই জন্য কীভাবে এ যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেমে দ্বীন এবং দাঈ ইলাল্লাহ হিসাবে আপনারা নিজেদেরকে গড়ে তুলতে পারেন, আমি সেই লক্ষ্য বা সেই টার্গেটকে সামনে রেখে আপনাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদেরকে কয়েকটি নসিহা আপনাদের ভাই হিসাবে পেশ করতে চাই, যেটা আমার নিজের জন্য আমি করছি। নাম্বার 1, আমাদের সবার সব কিছুর আগে আমাদের নিয়ত এবং উদ্দেশ্যকে খালেস করতে হবে যে আমরা কেন মাদ্রাসায় ভর্তি হয়েছি। হাদিস আমাদের সবারই মুখস্থ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিন্তু এই হাদিসের উপরে আমল আমাদের কতটুকু আছে সেটাই হলো প্রশ্ন। যারা আমরা মাদ্রাসায় পড়ছি, তালেবুল ইলম আছি, প্রায় মাঝে মধ্যেই নিজেকে প্রশ্ন করবেন, আমি কেন মাদ্রাসায় ভর্তি হয়েছি, কেন পড়ছি। মাদ্রাসায় ভর্তি হওয়া এই যুগে, বিশেষ করে কওমি মাদ্রাসায়, এটা তো এই যুগে নিজেকে আল্লাহর রাহে কোরবানি করার মতো সামাজিক স্বীকৃতি নেই, তেমন কোনো সুযোগ সুবিধা নেই। সমাজের মধ্যে থেকেও দ্বীপের বাসিন্দার মতো একটা অবস্থা এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের, ওলামা একরামের, যেটি আমি একটু আগেই বলছিলাম যে ব্রিটিশ আমল থেকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে যে কোণঠাসা করে রাখার এক চেষ্টা অব্যাহত আছে, সেটা দিন যত অতিক্রম করছে আরো প্রকট আকার ধারণ করছে। এরকম কঠিন সময়ে আপনি মাদ্রাসার চৌহদ্দিতে কেন এলেন, স্কুলে না গিয়ে? আপনি কেন মাদ্রাসায় পড়ছেন? আপনার এই প্রশ্নের সঠিক এবং সদুত্তর আপনার নিজেকে দিতে হবে। আমাদের উদ্দেশ্য এবং নিয়তগুলোকে খালিস করতে হবে। মাদ্রাসায় পড়ার মতো এরকম ত্যাগ, এরকম কোরবানির পরও আমাদের উদ্দেশ্যের মধ্যে অনেক সময় ভেজাল থাকে। বিশেষ করে তালেবুল ইলম যারা আছেন আজকাল, মোবাইল আপনাদের বেশিরভাগকে আসক্ত করে ফেলেছে। এইরকম একটা কঠিন সময়ে একটা ব্যাধি আমাদের তালেবুল ইলমদের মধ্যে দেখা যায়, সেটা হলো
মাদ্রাসায় যারা পড়েন, কওমি মাদ্রাসায় যারা পড়েন, তাদেরও একটা উল্লেখযোগ্য সংখ্যক, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন কিছু ছাত্রদের স্বপ্ন থাকতো বক্তা হওয়ার। মেশকাত দাওরা থেকেই তারা বক্তৃতার ট্রেনিং দেওয়া শুরু করতেন, কানে হাত দিয়ে ওয়াজ করা শুরু করতেন, খুতবার চর্চা করা শুরু করতেন। এখনো হয়তো আছে। নতুন করে আজকের বাস্তবতায় যেটা যুক্ত হয়েছে সেটা হলো কিভাবে ভাইরাল হুজুর হওয়া যায়। তালেব ইলমদের অনেকে আছেন, তাদের জীবনে একটা শখ, একটা স্বপ্ন যে তারা যদি একটু ভাইরাল হুজুর হইতে পারতেন, তাদেরকে যদি সবাই চিনত, তারা যদি জনপ্রিয় হতে পারতেন, পপুলার হতে পারতেন, যেদিকে যাবে মানুষ ভেঙে চুরে পড়বে, ফেসবুক ইউটিউবে তাদেরকে খুললেই দেখা যাবে। এই কথাগুলো আপনাদের সামনে আমি যখন বলছি, আমি নিজেই মূলত সেই জায়গাটায় আছি। আমি নিজে থেকে সেই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, এখানে আমার মুরব্বীরা, আমার ওস্তাজদের ওস্তাজতুল্লাহ মুরব্বীরা আছেন, তাদের উপস্থিতিতেই বলছি যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই যে একটা শৌক, এই যে একটা আগ্রহ জেগেছে, এটাকে আমি কখনো পজিটিভলি দেখি না, আমি কখনো এটাকে ইতিবাচকভাবে দেখি না। আমার ছেলেও মাদ্রাসায় পড়ে, হেফজু শেষ করেছে, সর্বেকা পরীক্ষার্থী। আলহামদুলিল্লাহ, সচেতনভাবে সজ্ঞানে আমার ছেলেকে, তারপরে যে ছেলেটা আছে, কয়েকটা ছেলে আছে আমার, তাদের কাউকে কখনো ক্যামেরার সামনে তারা যেন না আসে, মিডিয়ার সামনে যেন তারা না আসে, সোশ্যাল মিডিয়াতে যেন তাদের বিচরণ না হয়, এ ব্যাপারে আমি, আমার পরিবার, আমরা খুব সচেতন, খুব সতর্ক। আমার ছোট ভাই বা সন্তানের মতো বয়সী আপনারা যারা আছেন আমার সামনে, সেই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি, এই ব্যাধি থেকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন, আর যা হোক উম্মার জন্য উপকারী কোনো কিছু আপনার দ্বারা কখনো সম্ভব হবে না। আপনার নিয়তের ভেজাল এখান থেকে শুরু হবে। যদি আপনি চিন্তা করেন আমাকে প্রসিদ্ধ হতে হবে, ভাইরা আমার, আমি প্রসিদ্ধ হয়ে গেছি, কিন্তু এর পেছনে যে কোনো মেকানিজম, কোনো সুদূর প্রসারী প্ল্যান পরিকল্পনা ছিল, ব্যাপারটা তা না। এটা প্রায় পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, পুরোটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে প্ল্যান প্রোগ্রাম করে কোনো পরিচিতি আমি অর্জন করিনি। আমার নিজের যে সব নিয়ত খালেস আছে তা বলছি না, আমি শুধু এটুকু বলছি যে এইটার জন্য আলাদা কোনো চেষ্টা করা, এবং তালেব ইলমদের মধ্যে এই যে বিশেষ করে উপরের জামাতগুলোতে উঠার পর থেকে আজকাল তো যে গ্রিন স্ক্রিন দিয়ে আপনার মাহফিলের ব্যানার লাগায়া বক্তা সাজার বিভিন্ন নাটক, আপনারাও জানেন না? কিভাবে জানেন? কিভাবে দেখছেন আপনারা? তার মানে সব মোবাইলে আসক্ত। আমি কোথাও গেলে, বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চাকে কেউ নিয়ে আসলে যদি বলে যে হুজুর আপনাকে চিনে, তাই বলে আমাকে চিনে, ওর জিন্দিগিতে তাহলে বরবাদ। কারণ আমাকে কোনো বাচ্চা মানুষ চেনা মানে ওর লাইফ বরবাদ হয়ে গেছে, এর মানে এই ছেলে মোবাইলে আসক্ত, তো লক্ষণ খারাপ। মা বাপ তো মনে করে এটা বললে আমি খুশি হয়ে যাব, তার বাচ্চা আমাকে চিনে। আমার বাচ্চা, আপনার বাচ্চা আমাকে চিনে, এর মানে হলো আপনি দায়িত্বশীল অভিভাবক না, আপনি আপনার বাচ্চাকে মোবাইলে আসক্ত করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রেখেছি, এখনো পর্যন্ত তারা দূরে, অনেক বড় হয়ে গেছে বয়সে, এখনো পর্যন্ত মোবাইল থেকে দূরে তারা, আলহামদুলিল্লাহ। সামনে কি হবে যায় না, এখনো পর্যন্ত চেষ্টা করছে। ভাইরা আমার, এই জন্য আপনাদের নিয়তগুলোকে, আমাদের নিয়তগুলোকে খাঁটি করতে হবে ভাই। কি নিয়ত হবে? আমার সাধারণ শিক্ষিত ভাইরা যারা আছেন, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা শুনছেন, আপনাদেরকেও বলছি, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাবেন কেন? উদ্দেশ্য কি?
অনেক মায়েরা আছেন সন্তানকে ভাইরাল হুজুর বানাইতে চান, যে তার সন্তান পপুলার আলেম হবেন। আপাত দৃষ্টিতে শুনতে মনে হয় যে খারাপ কি, কিন্তু এটার পেছনে দুনিয়াবি গন্ধ আছে, এটার পিছনে ভয়ঙ্কর একটা রোগ আছে, ব্যাধি আছে। আমার ছাত্র ভাইরা যারা শুনছেন তারা হয়তো মনে করবেন, ভাই নিজে ভাইরাল হয়ে গেছেন তো এখন আর আমাদের ভাইরাল হওয়াটা চান না আপনি। যদি কাউকে জুহুদের ওয়াজ করি, বলে ভাই আপনাদের তো অনেক হয়ে গেছে পয়সা করি, এই জন্য আমাদেরকে এখন জুহুদের ওয়াজ করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করার এই নেয়ামত যাদেরকে দান করেছেন, এই নেয়ামতটা অনেক বড় নেয়ামত। শয়তান এটাকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো আমাদের নিয়তের ভিতরে ভেজাল ঢুকাই দেওয়া। এই জন্য আমাদের নিয়তগুলো খাঁটি হইতে হবে। আমি বলছিলাম যে সমস্ত মা বাবা, এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, মায়েরা পর্দার আল থেকে শুনছেন, তাদেরকে বলছি সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করাবেন। আপনার উদ্দেশ্য হবে যে আপনার সন্তান মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিখে সে খাঁটি মুসলমান হবে, মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, পরহেজগার হবে, আল্লাহকে চিনতে পারবে এবং সে যা শিখবে জানবে সেটা দাওয়াত মানুষকে দিবে। মাশহুর হওয়া, প্রসিদ্ধ হওয়া, পপুলার হওয়া, জনপ্রিয় হওয়া, জনপরিচিত হওয়া এটা জরুরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে যদি মুসলিম মিল্লাতের খেদমত নিতে চান, তার মাশহুর হওয়া জরুরি না। হাজার লাখো অগণিত মাশহুর হওয়া ছাড়া দুনিয়াতে দ্বীনের খেদমত মাশহুরদের চাইতে অনেক বেশি করে গেছেন। আল্লাহর কাছে মাকবুল অনেক বেশি আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে এই কথা বোঝানো বড় কঠিন। আমার যদি সুযোগ থাকতো একজন একজন করে তালেব ইলমকে ধরে আমি বোঝাতাম যে আল্লাহর ওয়াস্তে এই জনপরিচিতির যে ব্যাধি, বিশেষ করে এটার খাহেশ, এটার যে স্বপ্ন, এটার যে শৌক, এটা ওয়াল্লাহি আমাদের নিয়তগুলোকে ধ্বংস করে দেয়, আমাদের মধ্যে বদনিয়তি ঢুকায় দেয়, আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ঢুকায় দেয় এবং উদ্দেশ্য যখন ভেজাল হয়ে যায় কর্ম বা আমলও ভেজালযুক্ত হয়ে যায়। এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ, যদি আপনারা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেম এবং দায়ী হতে চান, সর্বপ্রথম শর্ত হলো নিয়তকে খালেস হতে হবে। আমি এই ইলম দিয়ে মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের সামনে যাওয়া, মানুষ আমাকে শুনবে, অনুসরণ করবে, এগুলো আমার মাকসাদ হবে না। আমার মাকসাদ হবে আমি নিজে ভালো মানুষ হব, ভালো মুসলিম হব, ভালো মুত্তাকি হব, ভালো আল্লাহওয়ালা হব, আল্লাহর সাথে তাআল্লুক হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান আমার অর্জন হবে, সেই জ্ঞান দ্বারা নিজেকে সাজাবো, সমাজের মানুষের উপকার নিয়ে আমি ভাববো, চিন্তা করব, অন্যদেরকে দাওয়াত দিব। এটা আমার উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই উদ্দেশ্য পূরণের জন্য আমাকে মাশহুর করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি গায়রে মাশহুর রেখে আমার খেদমত দিতে চান তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা আমার জন্য কল্যাণে সেটা করেন। আমার উদ্দেশ্য কোনো মাশহুর হওয়া নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নিয়তগুলোকে খালিস করার তৌফিক দান করুন। ভাইরা আমার, খুব বেশি কথা বলার সুযোগ নাই, অনেক অল্প সময় আমার হাতে। আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হলো এ যুগে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের মধ্যে ইলমি সালাহিয়াত, একাডেমিক যোগ্যতা, এটাকে খুব বেশি বলিষ্ঠ করতে, শক্ত করতে এবং শানিত করতে দেখা যায় না, খুব কম। আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা মাশাআল্লাহ অনেক মেধাবী, তারা চেষ্টা করলেই তারা অনেক বড় কিছু হতে পারেন। ছাত্র জীবনে আমার একটা প্রিয় কিতাব ছিল তালিমুল মুতাআল্লিম। এখন এটা নেশাবে আছে কিনা জানি না, আমাদের সময় ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। তালিমুল মুতাআল্লিম এই কিতাবটা সবসময় আমার সাথে থাকতো ছাত্র জীবনে। আর কিতাবের উপর একটা শের আমি লিখে রেখেছিলাম আমার হাতে। সেটা হলো ওয়ালাম আরা ফি উয়ুবিন নাসি আইবা কানাকসিল কাদিরিন আলা তামামি। একজন মানুষ অনেক বড় মানুষ হতে পারে,
অনেক যোগ্য মানুষ হতে পারে, কিন্তু তার কোতাহির কারণে, তার অলসতার কারণে, তার দুর্বলতার কারণে, তার নিজের ত্রুটির কারণে সে সেই জায়গায় যেতে পারলো না। এর চাইতে বড় অভাগা, হতভাগা, এর চাইতে বড় দোষী আর কেউ হতে পারে না। নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে, নবী আর আসবেন না, সাহাবী হওয়ার সুযোগ আর নাই। কিন্তু যুগের ইমাম, আল্লামা, মুজাদ্দিদ, এই জায়গাগুলোকে শেষ হয়ে গেছে না কিয়ামত পর্যন্ত এই জায়গাগুলো ফিল আপ হওয়ার সুযোগ আছে? তাহলে আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমার একাডেমিক যোগ্যতাটা হলো ফাউন্ডেশনের মতো, অর্থাৎ দর্শি কিতাবগুলো হল করে, শুধুমাত্র কিতাব নয় পুরো বিষয়কে ভালোভাবে রপ্ত করে তারপর সামনে অগ্রসর হওয়া। এটা হলো সিঁড়ির মতো। আপনি একটা সিঁড়িতে ভালো করে শক্ত করে যদি দাঁড়াতে পারেন, তাহলে আরেকটা সিঁড়িতে আপনি পা রাখতে পারবেন। আর যদি প্রথম সিঁড়িতে পা রাখার পর আপনি দুর্বলভাবে দাঁড়ান, শক্তভাবে দাঁড়াইতে না পারেন, শরীরের ভারটাকে ভালো করে ওখানে আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে পরের সিঁড়িতে যেতে পারবেন না। এভাবে একটা একটা সিঁড়ি পার হয়ে মানুষ উপরে যেতে হয়। আপনি যদি এ যুগে বাংলাদেশের মুসলমান সহ গোটা বিশ্বে মুসলমানদের যে কঠিন দুরবস্থা চলছে, এই দুরবস্থায় আপনি কান্ডারির ভূমিকা যদি অবতীর্ণ হতে চান, আপনি যদি এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী দাঈ আল্লাহ হতে চান, তাহলে আপনার একাডেমিক যোগ্যতা, দর্শি কিতাবগুলো হল করার বিষয়টাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হইতে হবে। আমি আমার ছাত্র জীবন সম্পর্কে কথার ফাঁকে ফাঁকে দুই চারটা কথা আপনাদেরকে বলবো, এই গল্পগুলো শোনানো আপনাদেরকে উৎসাহিত করবার জন্য। আমি ছাত্র জীবনে যশোর জামিয়া ইসলামিয়া যখন পড়ি, আমার মনে আছে আমি সাইকেলে করে যেতাম আর আসতাম। ওই সাইকেলে করে যাওয়ার সময়ও যে মহল্লা দিয়ে যেতাম, খুব একটা গাড়ি ঘোড়া ছিল না, সকালে ভোরে যেতাম, তখনও মাঝে মধ্যে সম্ভবত মেশকাত জামাতের সময় নুখবাতুল ফিকার, এটা আমার ছোট কিতাব ছিল, ওইটা এরকম খোলা রেখে পড়তে পড়তে যেতাম। মাঝে মধ্যে একটু দেখতাম, আবার বন্ধ করে নিতাম, আবার ওটা ফিকির করতে করতে যেতাম। ইস্তেমার ময়দানে গেছি, আমার মনে আছে নেব্রাস পুরা কিতাবের হিফজ করেছি আমি, শুরু থেকে শেষ পর্যন্ত। সরা আকায়েদের সরা, সরি কিসের নেব্রাস, পুরাটা আমি শেষ করেছি এবং মুখস্থ করেছি, এবং সেটার উল্লেখযোগ্য অংশ ইস্তেমার ময়দানে। আমাদের এখন ছাত্র ভাইরা ওই যে ভাইরাল রোগে আগে থেকে ধরে, মনে করে যে সুরটা দরকার, চেহারাটা দরকার, সুন্দর ছবি দরকার, মেকআপ করা দরকার, ক্যামেরা বোঝা দরকার, ফেসবুক শেখা দরকার, এগুলো শুরু থেকে সে শুরু করে দেয়, এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায়। এজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, দর্শি কিতাবের প্রতি আপনাদের মনোযোগের বাইরে এই মুহূর্তে আর কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। পরিপূর্ণ মনোযোগ দেন, এটা হলো আপনার ফাউন্ডেশন। এটার ভিত্তি যদি মজবুত হয়, তাহলে এটার উপরে অনেক বড় বিল্ডিং হতে পারে। আর এই ফাউন্ডেশন যদি দুর্বল হয়, আপনার বাহ্যিক যোগ্যতা যতই হোক না কেন, আপনি কখনো উম্মার বড় কোনো খেদমত আপনি করতে পারবেন না। এই জন্য আপনাদের প্রতি আমার দ্বিতীয় অনুরোধ হলো, আপনারা আপনাদের দর্শি কিতাবগুলোর প্রতি, ক্লাসের বইয়ের প্রতি, সাবজেক্টের প্রতি আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ হবে। অন্য বিষয়ের প্রতি মনোযোগ যেন এই মুহূর্তে ছাত্র জীবনে খুব বেশি না হয়। যেটুকু হবে উস্তাদদের মাথা হাতে হবে, উস্তাদদের এরশাদ এবং তাওজিহের আলোকে হবে, নিজে থেকে না। নাম্বার 3, আমলি মশক। এটাও এখন দুর্ভিক্ষ হয়ে গেছে। আমাদের ছাত্র ভাইয়েরা যদি তাদের ব্যক্তিগত আমলের ক্ষেত্রে তারা ভালো করতে না পারেন, তারা কখনো উম্মার কান্ডারি হতে পারবেন না। সো কল্ড আলেম হতে পারবেন, তথাকথিত আলেম হতে পারবেন, কিন্তু সে আলেম আসলে উম্মাকে, ঘুমন্ত উম্মাকে জাগানো আলেম হতে পারবে না। যদি সেটা হতে হয়, ছাত্র জীবন থেকে যে যে জামাতে আছেন, এখন থেকে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সুন্নাহর বাস্তব উদাহরণ হতে হবে। আমি যখন হাতিয়াতে পড়েছি মাদ্রাসায়, তখন নাহবে মীর পড়ি, আমার মনে আছে। হাতিয়া রজুর রহমতুল্লাহ আলাইহির কাছে নাহবে মীর কিতাবটা সরাসরি পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আমার তখন মনে পড়ে, আমি অনেক ছোট ছিলাম তখন। ফয়জুল উলুম হাতিয়া মাদ্রাসার ছাত্রদের প্রায় শতভাগ ছাত্ররাই তাহাজ্জুদ গুজার ছিলেন। তাহাজ্জুদ ছাড়া কোনো ছাত্র মাদ্রাসায়, এটা তসব্বুরও করা যেত না, এবং এটার জন্য কোনো ওস্তাজ কোনো দিন ডাকতেন না।
আমি দেখি নাই কোনো ওস্তাজ তাহাজ্জুদের জন্য ছাত্রদেরকে ডাকছেন, কিন্তু তাহাজ্জুদের সময় প্রথম আমি যখন নতুন গেছি দেখলাম যে সবাই উঠে যায়, আমি একা শুয়ে থাকি। এরপর আমারও আদত হয়ে গেল, দেখলাম যে শতভাগ ছাত্ররা তাহাজ্জুদে উঠে গেছে। এবং ভোর রাতে যে রোনাজারি, যে কান্নাকাটি শোনা যেত, সেটা এখন বোধ হয় মাদ্রাসাগুলোতে সোনার হরিণ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুক যদি তালেব ইলমি জামানা থেকে না হয়, এটা পরে খুব বেশি একটা হয় না। মায়ের পেট থেকে যদি কোনো সন্তান হাত পা নিয়ে না আসে, এই সন্তানের পরবর্তীতে আর হাত পা হয় না। মাদ্রাসার চৌহদ্দি থেকে যদি আমলি তরবিয়ত না হয়, তাহলে পরবর্তীতে এগুলো আর হয়ে ওঠে না খুব বেশি, ইল্লা মা রাহিমা রব্বি। এই জন্য আপনাদের প্রতি আমার তৃতীয় অনুরোধ হলো, আমলি জিন্দেগি গড়বেন। এখানে যারা তালেব ইলমরা আছেন, আমি একটা সার্ভে করতে চাই, যদি আপনারা মন খারাপ না করেন, আসাতেজা একরাম যদি মনকষ্ট না নেন। সেটা হলো, আজকে কি বার? শনিবার। এই যে বৃহস্পতিবার গেল মাত্র 2 দিন আগে, এই বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নত। এই রোজাগুলো কারা কারা রাখছেন ভাইরা? হাত তোলেন একটু। গত বৃহস্পতিবারে যারা যারা রোজা রাখছেন, আপনি কি মাদ্রাসায় পড়েন? হ্যাঁ, এই জন্যই আপনি রাখছেন। বলেন, মাদ্রাসা ভাইরা হাত তোলেন। বৃহস্পতিবারে, গত বৃহস্পতিবারে সুন্নত রোজা রাখছেন, মাসনুন রোজা রাখছেন? আছে? কই? একজন আছে নাকি? আমি দেখতে পাচ্ছি এদিক থেকে। আর 2 জন, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এত তালেবের মধ্যে 2 জন ছাত্র রোজা রাখছেন। আমি আগেই মাপ চেয়ে নিয়েছি কিন্তু এই সার্ভে করার জন্য। এবার আপনারা বুঝেন যে আমরা কোন জায়গায় দাঁড়ায় আছি। আপনি বলবেন যে কেন নফল রোজা রাখা কি আমাদের জন্য জরুরি এই মুহূর্তে? নফল রোজা রাখা তো জরুরি না, জরুরি হলে তার নফল হতো না। কিন্তু এই আমল আমরা যদি না করি, কে করবে? কারা করবে? আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলে আমি বলছি, কিন্তু ফাঁকে ফাঁকে আমি আমার গল্প দেবো। এই গল্প দেওয়াটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। গত বৃহস্পতিবারে আমাদের বাসায় যখন সবাই রোজা রাখার জন্য সবাই সাহারি খাচ্ছে, সন্ধ্যা রাত্রে শোয়ার সময় যখন প্ল্যান হয়, তো আমার 10 বছরের ছেলেটাও রোজা রাখবে। আমরা বলছি না, রাখার দরকার নেই। সাধারণত নামাজ জন্য উঠাইতে তার কষ্ট হয়ে যায়, কিন্তু মাশাআল্লাহ এক ডাকে উঠে ঠিকই সাহারি খেয়ে নিল এবং রোজা রয়েছে। এখন আমরা মনে করি যে না খাইলে বা রোজা রাখলে আমার বোধহয় পড়াশোনাতে ঘাটতি হবে। কেন? পড়াশোনা কেন ঘাটতি হবে? খানা না খাইলে, খানা যত কম খাওয়া যায়, মানুষের শরীরে আমলে ইবাদতের এনার্জি তত বেশি হয়। আমি এরকম যদি আরো অনেকগুলো আমল নিয়ে সার্ভে করি, আমার হাতে সময় নাই, তাহলে আমাদের প্রকৃত চিত্রটা ফুটে উঠবে। আমার ছাত্র জীবনে, আমি তো অনেক ছোট ছিলাম তখন, হাতিয়ার কথা যখন বলছি, আমার মনে পড়ে যে আমাদের ছাত্র ভাইয়েরা, এরকম ছাত্র ভাইয়েরা অনেকেই ছিলেন যারা তাদের আমল দেখে, আমলের পরিবেশ দেখে, আমরা যারা বাহির থেকে আসছি, মাদ্রাসার ভিতরে ঢোকার পর আমল পরিবর্তন হয়ে গেছে, যে আমি কোন জায়গায়, তারা কোন জায়গায়। ভাইরা আমার, আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা আমাদের ব্যক্তিগত যে নফল আমল, এমনকি গুনাহ থেকে বেঁচে থাকার যে আবশ্যকীয়তা আছে, এটা আমরা অনেক ছাত্র ভাইরা বুঝি না। একটা সার্ভে করলে আপনারা এখানে কেউ হয়তো আমাকে সাড়া দিবেন না। সেটা হলো, মাদ্রাসায়, এই মাদ্রাসায় কি মোবাইল রাখার অনুমতি আছে? নাই, নিষিদ্ধ। এরপরেও তলে তলে রাখেন, এরকম যারা আছেন তারা কি হাত তোলার হিম্মত আছে এখানে? নাই। অতএব এই অসাধ্য সাধন করার দরকারও নাই আমার। থাক, এটা নিয়ে আমরা আলোচনায় না যাই। কিন্তু আপনি একটু বলেন তো, মাদ্রাসার নিজামে যখন কোনো কিছু নিষিদ্ধ হয়, সে নিষিদ্ধটা মানাটা আমাদের জন্য জরুরি নাকি জরুরি না? শরআন জরুরি কি জরুরি না? এই যে নিষিদ্ধটা আমরা অমান্য করি, আর যদি কারোর কাছে থাকেও,
নিশ্চয়ই তিনি কোনো ধানাই পানাই করে, কোনো ছলছাতুরি করে সেটাকে লুকাবার চেষ্টা করেন। এটা কি মুসলমান সুলভ কাজ? আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা কষ্ট পাচ্ছেন বেশি? আপনারা মনে করছেন যে আমি শুধু পাম্পট্টিমূলক কথা বলেই চলে যাব, অপারেশন করবো, এটা চিন্তা করেননি। ভাইরা আমার, একজন তালিবুল ইলম কি মিথ্যা কথা বলতে পারে? পারেন। মাদ্রাসার জিন্দিগি থেকে যদি আমাদের মধ্যে তাকওয়ার চর্চা না হয়, আমি আগেই বলছি বাকি জিন্দিগিতে তাকওয়ার চর্চা এটা খুব কঠিন। এই জন্য আপনাদের এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, কোরআনে যা পড়ছেন, হাদিস থেকে যা পাচ্ছেন, ওস্তাজদের থেকে যা শিখছেন, এটার আমল এখন থেকে শুরু হইতে হবে, আজকে থেকে শুরু হইতে হবে, শতভাগ শুরু হইতে হবে। কোনো প্রকার কোতাহি করা যাবে না। কোন ছাত্র ভাই কি করছে, কেউ করছে না, সেটা আপনার দেখার দরকার না, আপনি একা করবেন। মনে রাখবেন, যুগ পরিবর্তনের জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না, অল্প সংখ্যক মানুষের প্রয়োজন হয়। আপনি ফরিদুকা ফিহাদ আল আসর ফিহাদিল মাদ্রাসা হন, যে আপনি একা, অনন্য, অন্য কেউ হয়তো করে না। এখানে জুতা রাখার কি তরতিব আছে জানি না আমি, বা মসজিদে যাওয়ার সময় জুতা, বাইরে কিছু জুতা তো থাকে, তো বাইর হয়ে এসে যেটা রেডি পান ওইটা পায়ে নিয়ে দৌড় দেওয়ার রোগ আছে না অনেক তালেব ইলমের মধ্যে। একজন বলছে বহুত বহুত, তার মানে অনেক রোগ আছে। আচ্ছা, এটা কি শরআন জায়েজ কাজ না নাজায়েজ কাজ? কারোর জিনিস তার অনুমতি নেওয়া ছাড়া জায়েজ আছে? কিন্তু এটা যখন আমরা করছি, আমাদের মধ্যে এই ভাবনাই নাই, আমাদের মধ্যে এই অনুভূতিই নাই, এই আহসাসই নাই যে আমি একটা গুনাহের কাজ করছি। এরকম বহু গুনাহ আমি তালেব ইলম হয়ে করছি, আর এই গুনাহের সমুদ্রের মধ্যে নিমজ্জিত থেকে আমি উম্মার কান্ডারি হওয়ার চিন্তা করছি। ওয়াল্লাহি এটা দিবা স্বপ্ন। এগুলো হয়তো ছোটখাটো বিষয় আপনার কাছে মনে হয়, কিন্তু ছোটখাটো বিষয় না। ইমানদারের জিন্দিগিতে কোনো ছোটখাটো বিষয় বলতে কিচ্ছু নাই ভাইরা আমার। সেজন্য তৃতীয় যে অনুরোধটা আপনাদের প্রতি আমার থাকবে, সেটা হলো কোরআন এবং হাদিসের বাস্তব উদাহরণ হয়ে যান, কোরআন এবং হাদিসের একেবারে মূর্ত প্রতীক হয়ে যান, বাস্তব নমুনা হয়ে যান। যা জানবেন সেটা এখন থেকে আমল শুরু করে দিবেন, যেটা যখন শিখছেন শুনছেন সেটা তখন থেকে আমল শুরু করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমার হাতে সময় থাকলে এই পয়েন্টে আরো অনেক কথা বলা দরকার ছিল, কিন্তু সময় নাই আমার হাতে, আর কয়েক মিনিট সময় আছে। শুধু এটুকু বলবো যে ভাইয়ের আমার, আমলের বড় দুর্ভিক্ষ চলছে, বড় দুর্ভিক্ষ চলছে। শেষ কবে আল্লাহর কাছে রোনাজারি করে কেঁদেছেন? আমি যদি এখন জিজ্ঞেস করি, হয়তো অল্প সংখ্যক ভাইদের হাত উঠবে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক। আপনি তো হাকিউল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ তাআলা, আপনি তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আপনি যুগসৃষ্ট ইমামদের মতো মুসলিম উম্মার উদ্ধারকারী, ত্রাণকর্তা হিসেবে নিজেকে আবির্ভূত করতে চান, দাঁড় করাতে চান, তাহলে আপনার আল্লাহর সাথে কানেকশনটা, তাআল্লুকটা, সম্পর্কটা কত গভীর হতে হবে এটা আপনি চিন্তাও করতে পারছেন। আপনার অবসরের সময়গুলো মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়াতে বিচরণ করার কথা আপনার তাসাউরে আসা উচিত না। আপনার অবসরের সময়গুলো আল্লাহর সাথে আপনার কথা বলে দোয়ার ও নাজারের মধ্যে কাটানো উচিত। আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের অনেকে আছে যে গত 2-4-6 মাসেও চোখের পানি ফেলে 5 মিনিটের জন্য আল্লাহর কাছে আহাজারি করার তৌফিক হয় নাই। এই কপাল পোড়া কখনো ভালো আলিম হবে, দাঈল আল্লাহ হবে, উম্মার ত্রাণকর্তা হবে, উম্মার উদ্ধারকারী হবে, উম্মার রাহবার হবে, এটা কখনো তাসাউরও করা যায় ইল্লা মা রাহিমা রাব্বি। এজন্য ভাইরা, যদি আমার আবারও পেছনে ফেরার সুযোগ থাকতো, জীবনের যদি কোনো ব্যাক গিয়ার থাকতো, গাড়ির যেরকম ব্যাক গিয়ার আছে, জীবনের যদি কোনো ব্যাক গিয়ার থাকতো, তো আমি আবার একটু তালেব ইলম হওয়ার চেষ্টা করতাম, আবার একটু পেছনে আসার চেষ্টা করতাম, আবার আমার তালেব ইলমি জিন্দিগিটাকে, আমার এই ফাউন্ডেশনকে আরো মজবুত করে তারপর দাঁড় করানোর চেষ্টা করতাম, যদি আমি সে সুযোগ পেতাম। আপনাদের হাতে এখনো এই সুযোগ আছে, এটা এখনো শেষ হয়ে যায় নাই। আল্লাহর ওয়াস্তে এটাকে হেলায় হারাবেন না। সব কিছু বাদ দিয়ে আপনার দর্শি কিতাব পড়াশোনার প্রতি মনোযোগী হন।
আর জগৎ থেকে এই মুহূর্তে অন্ধ থাকেন, আপনার কোনো সোশ্যাল মিডিয়ার বিচরণ আপনার জন্য জায়েজ নাই। আপনার জীবনকে ধ্বংসের জন্য ফেসবুক, ইউটিউব এবং এই স্মার্টফোনের যে বিচরণ এর মধ্যে, এটা আপনার জীবনকে ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি তো মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র জীবনের জন্য ধ্বংসের জন্য যথেষ্ট, আর সেখানে আপনি মাদ্রাসার ছাত্র। চোখের গুণা যেখানে প্রতি মুহূর্তে মুহূর্তে হওয়ার আশঙ্কা, যেখানে আপনার সেই সেফটি বেল্ট এখনো এত মজবুত হয়ে পারে নাই, আপনি এখনো যুবক মানুষ, তরুণ মানুষ, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এতটা এখনো হয় নাই, এই মুহূর্তে আপনার জন্য এই জগতে প্রবেশ করাই জায়েজ নাই। এটা আপনার জীবনকে ধ্বংস করার নামান্তর। কিন্তু আমি জানি এই কথা আমাদের অনেকেরই অন্তর গলবে না। আমাদের কাছে মনে হবে এই বেটা নিজে ফেসবুক হুজুর আমাদেরকে ষড়যন্ত্র করে এখান থেকে দূরে রাখতে চায়। এটা হয়তো আপনারা মনে করবেন। আপনারা অনেকে শুনলে অবাক হবেন, আমার ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ এটা নাই, এটা থাকে না। পিসিতে, কম্পিউটারে যতক্ষণ সুযোগ হয় ততক্ষণ। আমাদের মাদ্রাসার ছাত্রদের যদি বদহালি হয়, তাহলে এই উম্মার আশার আর কোনো জায়গা থাকবে না, শেষ। আপনারাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কাজের তার পতাকার ধারক আপনারা হবেন। তাহলে তার পতাকার ধারক হওয়ার উপযোগিতা যদি তৈরি করতে হয়, তো এখন থেকে আপনার আল্লাহর সাথে তাল্লুক মজবুত হইতে হবে। প্রতিটা হাদিসের, প্রতিটা আয়াতের উপর আমল আপনার জীবনে আসতে হবে। এখন থেকে আপনার আখলাকটা হবে সুন্দর। আমি আইআইইউসিতে একটা প্রোগ্রামে এসেছিলাম গত কয়েক মাস আগে, 2 মাস আগে সম্ভবত। অনেক প্রশ্ন লিখে দেয় ছাত্ররা, এর মধ্যে একটা প্রশ্ন লেখা ছিল, আপনারা কষ্ট পাবেন না, আমি নিজে মাদ্রাসার ছাত্র, আমি জীবনে স্কুলের চোহর দিতে যাই নাই, একেবারে ছোটবেলায় শুরুতে 1-2 ক্লাস হতে প্রাইমারি স্কুলে গেছি। লিখে দিছে প্রশ্ন যে ভাই, আমাদের ইউনিভার্সিটিতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র যারা, মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসা হতে পারে, আলিমানসা থেকেই বেশিরভাগ যায়, কমি থেকেও যায়, আর সবই তো আমাদের মাদ্রাসা, অতএব আমি পার্থক্য করছি না, মাদ্রাসার ছাত্র আলাল উমুম। তো লিখেছে যে মাদ্রাসা থেকে যারা আসে এই ছাত্র ভাইদের অনেকে দেখা যায় তাদের আচরণ খুব রূঢ়, খুব শক্ত আচরণ করে, রাব ব্যবহার করে। এটা তার চোখে পড়েছে। ওই যে সাদা কাপড়ে ময়লা একটু বেশি নজরে পড়ে, অন্য কাপড়ও ময়লা আছে, কিন্তু এটা চোখে বেশি পড়ছে তাদের। এই প্রশ্ন পেয়ে আমি খুব লজ্জিত হয়ে গেছি, কারণ আমি নিজে মাদ্রাসার ছাত্র। আমাদের আখলাকগুলো বড় সুন্দর হতে হবে, আমাদের আমলগুলো বড় সুন্দর হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক অনেক গভীর হতে হবে। আপনি যদি এই যুগের মুসলিম মিল্লাতের যে করুণ, যে দুরবস্থা চলছে, ইমানের রূহ যায় যে অবস্থা আছে, এই যুগে আমাদের কিছু কান্ডারির প্রয়োজন, কিছু দরদওয়ালা আলেম দায়ীর প্রয়োজন। ওয়াল্লাহি সেই জায়গাগুলো পূরণ করতে হলে এখন থেকে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, আপনাকে শপথ করতে হবে, আপনি কোন পথে যাবেন সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি মানুষ হতে চান, ভালো আলেম হতে চান, আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনো অবস্থাতেই আমার এই ট্র্যাকের বাইরে আমি এই মুহূর্তে যাব না। ছাত্র জীবনে আমি আমার পড়াশোনা, আমার আমল, আমার আখলাককে তারাক্কি করব, উস্তাজদের মাতাহাতে থেকে আমি নিজেকে ভালো করার চেষ্টা করব। আমলের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি নিয়ে আমি সামনে অগ্রসর হব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেক দীর্ঘ আলোচনা, শুধু এই পয়েন্টেই 1 ঘন্টা আলোচনা করা দরকার ছিল, কিন্তু আমি আরও কিছু পয়েন্ট বলবো, এই জন্য সংক্ষেপে বলে যাই। একটা পর্যায়ে যখন আপনাদের পড়াশোনা শেষ হবে ইনশাআল্লাহ, উস্তাজদের মাতাহাতে থেকে জাগতিক কিছু জ্ঞান আপনাদের অর্জন করতে হবে, বেসিক জ্ঞান অর্জন করতে হবে। এই বেসিক জাগতিক জ্ঞানগুলো যদি অর্জিত না হয়, তাহলে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী আপনি হতে পারবেন না। এই শূন্যতাটা পূরণের জন্য আপনার একাডেমিক পড়াশোনার শেষে অথবা উস্তাজদের মাতাহাতে থেকে ফাঁকে যখন যেভাবে সুবিধা হয়, তখন আপনাকে সেগুলো অর্জন করতে হবে। ইংরেজি হলো আজকের পৃথিবীকে জানার জানালা। অতএব একটা পর্যায়ে গিয়ে, আগে থেকে না, ওই যে একাডেমিক পড়াশোনা ধ্বংস করে না, একটা পর্যায়ে গিয়ে আপনাকে ইংরেজি শিখতে হবে। যতটুকু শিখলে আপনি জগৎকে জানতে পারেন, আর জগৎকে যদি আপনি না জানেন, তাহলে জগতের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী হওয়ার কথা চিন্তাই করা যায় না।
এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সোহবত এবং তরবিয়ত, যেটা হারিয়ে গেছে। ভালো মানুষের সংস্রব এবং সান্নিধ্য, নেককার মানুষদের সোহবত। শয়তান আমাদেরকে নিরাশ করে দেয়। কার সোহবতে যাব? মানুষ আছে কেউ? মনে হয় যে সব নাখান্দা নালায়েক, এরকম একটা ভাব আমাদের মধ্যে আসে। এটা শয়তানের অনেক বড় একটা শয়তানি। যা আছে এর মধ্যে আমার কাছে যাকে মুত্তাকি, বেশি পরহেজগার মনে হবে, আমি তার সোহবত নিব, আমি তার সান্নিধ্য অর্জন করব, আমি তার সান্নিধ্যের সৌরভের মধ্যে থাকার চেষ্টা করব। এবং এর পাশাপাশি তিনটা জিনিস ছাড়া আমাদের জন্য, মাদ্রাসার ছাত্র তোলাবা উলামাদের জন্য খুব বেশি জরুরি। এর একটা হলো অলসতা ছাড়া, আরেকটা হলো আরাম প্রিয়তা ছাড়া, আরেকটা হলো সম্পদের মোহ, এটা থেকে মুক্ত থাকা খুব বেশি জরুরি। অনেকে আছি আমরা খুব অলস, আমরা পরিশ্রমী না, পরিশ্রম করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে অলসতা থেকে পানাহ চাই। একজন মুসলমান কখনো অলস হতে পারে না, তার জিন্দেগিতে অলসতা কখনো পেতে পারে না। কিন্তু আমরা অনেক ছাত্র ভাইরা আছি, অনেক ওলামারা আছি, আমাদের হাবভাব, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের উঠা বসা, আমাদের গতি প্রকৃতি, এগুলোর দিকে তাকালে বোঝা যায় যে অলসতা আমাদের মধ্যে ঝেঁকে বসেছে। আমাদের উদ্দেশ্যহীন ঘুম, উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়ার বিচরণ, ঘন্টায় ঘন্টা সময়ের অপচয়, আড্ডা, গল্প, জিন্দেগিকে বরবাদ করা, এগুলো আমাদের মধ্যে আজ ব্যাপক আকার ধারণ করেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি যুগের ইমাম হতে চান, আপনারা যদি যুগের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদেরকে উপযোগী করতে চান, তাহলে সেক্ষেত্রে এই তিনটা জিনিস শুধু এখন নয়, সারা জীবনের জন্য ত্যাগ করার নিয়ত করতে হবে। অনেকে আছেন একটু নতুন ফারেগ হয়েছে, আমাদের অনেক ছাত্র আছে যে হয়তো আমার কাছে বিভিন্ন কিতাব পড়ছে, আমি দেখি সে 2-3 খাদেম নিয়ে চলে। আমি গতকালকেও যশোর সফর, একা একা চলে আসছি। তো অন্য সাথী ভাইরা যারা আছেন তারা দেখে বলে যে সাথে কেউ না। আমি না, সাথে তো কেউ নাই, সাথে কেন লাগবে, আমি কি বুড়া মানুষ নাকি? বলে না ব্যাগ ধরার জন্য। আমাকে ব্যাগ কয় কেজি ওজন? 50 কেজি ওজন না তো, আর 50 কেজি ওজন তো টানা যায় আজকাল। আমরা অনেক আরামপ্রিয় হয়ে গেছি, এ বিষয়ে অনেক কথা বলা দরকার। শুধু এটুকু বলি যে খাদেম সর্বস্ব জীবন গড়বেন না। ছাত্ররা ওস্তাদদের খেদমত করবে, ছেলেরা বাবার খেদমত করবে, ছোটরা বড়দের খেদমত করবে, এটা তাদের ফরিজা। কিন্তু আপনার ভিতরে চাহাত থাকবে না। অনেক ছাত্র ভাইরা আছেন মেশকাত দাওরা থেকেই মোসে তাও দেওয়া শুরু করেন যে আর 1 বছর পরে আমার সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, খাদেম আর খাদেম, আমি বেষ্টিতে থাকব। ভাইরা আমার, অলসতা এবং আরামপ্রিয়তা আর দুনিয়ার মোহ, এগুলো আমাদের ওলামাদের জন্য এখন মহামারী আকার ধারণ করেছে। দুনিয়ার মোহর কথাটা এই জন্য বললাম যে অনেকে আছেন তাদের জীবনে বড় ফিকির, ওই যে বললাম বক্তা হইতে হবে। মেশকাত দাওরায় গেলে বক্তা হইলে লাভ বেশি, পয়সা বেশি, বক্তাদের ইনকাম বেশি। আমি ঢাকায় যখন দারুল ইরশাদ মাদ্রাসায় পড়াই শুরুর দিকে, আমার তখন মাদ্রাসা থেকে আমি বেতন পাইতাম শুরুর দিকে 2800 টাকা, পরে 3000 টাকা। এই অবস্থা আমি বিবাহ শাদী করেছি। এরপরে মসজিদের ইমামতের জিম্মাদারি আসলো, সেখান থেকে সামান্য কিছু টাকা পাইতাম। আলহামদুলিল্লাহ, এটা দিয়ে চলছে। বহুদিন এমন হয়েছে যে একটা ডিম 2 ভাগ করে বা 3 ভাগ করে সবাই মিলে খেয়েছি। আমার আহলিয়াস আমরা এখনো আলাপ করি, একদিনের জন্য আমাদের নিজেদেরকে অভাবী মনে হয় না। আলহামদুলিল্লাহ, অভাবটা এটা মনের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। অনেক সম্পদ হলে মানুষ ধনী হয় না, ধনী হওয়াটা মনের ব্যাপার। আমার যা আছে এটাতে আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমি কারোর সাথে কম্পেয়ার করি না, আমি অন্যের চাইতে নিজেকে ছোট মনে করি না, তুচ্ছ মনে করি না, এবং সেটার সাথে কম্পেয়ারই করতে চাই না আমি। এটা হলো সচ্ছলতা। আর লাখ লাখ কোটি কোটি টাকা থাকার পরও আমার চেয়ে আরো বড় জিনিস, তার দিকে তাকায় নিজেকে অভাবী মনে হয়, এটা হলো ফকিরগিরি, অভাবী। তো যারা নবীদের ওয়ারিস হবেন,
যারা দাঈ আল্লাহ হবেন তাদের মধ্যে এই মাল কামানোর চিন্তা, সম্পদশালী হওয়ার বাসনা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, হয়ে গেছে, ভিন্ন বিষয়, কিন্তু নিজে থেকে এটার জন্য আগ্রহ এবং পাগল পরা থাকা, লালায়িত থাকা, এটা কোনো ওয়ারাসাতুল আম্বিয়ার শান হতে পারে না। এটা আপনাদের জিন্দিগিতে প্রোফাইল থেকে এখন থেকে এটাকে মুছে নেন, যেটা আমার জীবনের টার্গেট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, অতএব তিনি আমাকে পালবেন, কখনো কষ্টে কখনো সুখে দিন যাবে, এটা বিষয় না। আমি আমার মিশন নিয়ে সামনে আগাবো, দেখবেন আল্লাহ তাআলা অনেক খেদমত দিবেন। নজরকে বড় করেন, নজরকে উঁচু করেন, দুনিয়া এবং তুচ্ছ বিষয়ের প্রতি নজর রাখবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহ যখন ফারেগ হওয়ার তৌফিক দিবেন, এমনকি তালেব ইলমি জামানাতেও যাদের সুযোগ আছে, সবার জন্য বলছি না, কিছু কাজ বিনা পয়সায় করার চেষ্টা করবেন। আল্লাহ যখন ফারাগাতের পরে তৌফিক দিবেন, দাওরা হাদিস শেষ করে, তাখাসসুস শেষ করে যখন আমলে যাবেন, খেদমতের ময়দানে যাবেন, দুই একটা কাজ হলেও রাখবেন এমন যে এটার কোনো পয়সা নিবেন না। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, এর মধ্যে থাকবে যেটা আমি আল্লাহর জন্য শুধু করছি। টাকা নিয়ে করলেই যে আবার গায়রুল্লাহর জন্য হয়ে যাচ্ছে আমি তা বলছি না। আমি বলছি যে কিছু কিছু সিক্রেট, কিছু কিছু সির আপনার নিজের মধ্যে রাখেন এবং কিছু কিছু কাজ করেন যেগুলো আপনি মানুষের কাছে প্রকাশ্য করবেন না। বিশেষ করে এই যুগের তালেব ইলমদের, এই যুগের নতুন মুতাখাররিজ যারা আমরা, তাদের জন্য এই জিনিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আমি ব্যাখ্যায় গেলাম না, সময় আমার হাতে একেবারেই নাই। এবং সেই সাথে কর্মজীবনে যখন যাবেন, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলছি, তখন দুনিয়াবি বিষয় মশওয়ারা করার জন্য আল্লাহর ভয় আছে, মুত্তাকি পরহেজগার, দুনিয়ার ব্যাপারে খুব ভালো বোঝেন এরকম হুঁশিয়ার মানুষদের পরামর্শ, তাদের আইডিয়াস, তাদের উপদেশ, অ্যাডভাইস, এগুলোকে গ্রহণ করবেন। অনেক সময় আমাদের মাদ্রাসার ছাত্রদের, নবীন আলেমদের অনেকের মধ্যে এই রোগ দেখা যায় যে নিজেকে সর্বেসর্বা মনে করেন। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রতিটি পা ফেলার আগে আমি চেষ্টা করি, আমরা চেষ্টা করি, আমরা যাদের সাথে মশওয়ারা করাকে মুনাসিব মনে করি তাদের সাথে মশওয়ারা করে তারপরে পা ফেলা। প্রতিটা পদক্ষেপ, ছোট বড় সিদ্ধান্ত যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি মশওয়ারার বাইরে যেন পা না ফেলি। আমাদের তরুণদের মধ্যে, মাদ্রাসার ছাত্রদের মধ্যে, এমনকি মাদ্রাসার ছাত্রের বাইরেও জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে আজকাল পরামর্শ না করার একটা প্রবণতা আসছে। নিজের রায়, নিজের ফিকির, নিজের বুঝ, এটাকেই সর্বসম্রা আমরা মনে করছি। মাদ্রাসার ছাত্রদের জন্য এটা আরও বেশি জরুরি। এজন্য যখন কর্মজীবনে প্রবেশ করবেন, বিশেষ করে নবীন ফারেগ আলেম যারা হবেন ইনশাআল্লাহ, তখন দুনিয়াবি বিষয়গুলো, দুনিয়া খুব ভালো বোঝেন এরকম পণ্ডিত, আবার একই সাথে উনি মুত্তাকি পরহেজগার, এরকম মানুষদের মশওয়ারা করে চলবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনে ভুল ভাল কম হবে, আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আল্লাহ মশওয়ারাতে বরকত রেখেছেন। ইস্তেশারা, ইস্তেখারা, এই দুইটা জিনিস কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এবং সর্বশেষ দুটি পয়েন্ট বলতে চাই, তার একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন তৌফিক দিবেন ফারাগাতের পর, এমনকি তালেব ইলমি জামানাতেও যখন ছুটিতে বাড়িতে যাবেন, পড়াশোনার থেকে একটু ফারাগাতের সুযোগ পাবেন, এই সময়টাতে মানব সেবা করার চেষ্টা করবেন, খেদমতে খালকের চেষ্টা করবেন। আমরা যদি উম্মতের নেতৃত্বের আসনে আসতে চাই, তাহলে উম্মার জন্য সব দিক থেকে নিজেদেরকে মুফিদ প্রমাণ করতে হবে, উপকারী প্রমাণ করতে হবে। মানব সেবা বা খেদমতে খালকের জন্য পয়সার প্রয়োজন নাই। আমরা মনে করি যে টাকা পয়সা পাবো কই, সেবার জন্য তো টাকা দরকার। সেবার জন্য টাকার দরকার হয়, সেবার জন্য মানসিকতা দরকার, ফিকির দরকার। আপনার মসজিদের আশেপাশে যে রাস্তাঘাটে ময়লাগুলো পড়ে আছে, দু চারজন লোক সাথে নিয়ে সেগুলো পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা শুরু করে দেন। এই যে একটা অভিযান শুরু করবেন, এইটা হবে আপনার মানব সেবা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শৈশব থেকেই মানুষের সেবা করা, মানুষের খেদমত করার কাজে নিয়োজিত থাকতেন। আমরা অনেকেই আছি যে আমরা মনে করি
সেবামূলক কাজ করা মানে তো অনেক পয়সা কড়ির ব্যাপার। ওলামা একরাম যদি মানব সেবায় মনোযোগী না হন, কারা মনোযোগী হবে? আপনি যদি আপনার সাধ্য অনুযায়ী গরিব অভাবী মানুষের পাশে দাঁড়ান, যখন কোনো মসজিদে আল্লাহ তাআলা জিম্মাদারি দিবেন, ওই মসজিদে শুধুমাত্র ধনীদের তালিকা থাকবে না, গরিবদেরও তালিকা যেন থাকে। ধনীরা কে কয় বস্তা সিমেন্ট দিবে, কে কত টাকা দিবে মসজিদের জন্য, শুধু সেই তালিকা যেন না থাকে, গরিবদের জন্য তালিকা থাকে। এবং গরিবদের অভাব মোচনের জন্য আপনার নানাবিধ উদ্যোগ থাকা দরকার, নানাবিধ কাজ থাকা দরকার। এই পয়েন্টে আমি আবারও যদি কখনো সুযোগ পাই ইনশাল্লাহ কথা বলবো, আজকে আর কথা বাড়াচ্ছি না। শুধু এটুকু বললাম যে আমাদেরকে উম্মতের সেবামূলক কাজের নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে। আজকে আসুন্নাহ ফাউন্ডেশন দেখেন আপনারা বা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বুঝজ্ঞান দিয়েছেন তখন থেকে আমি চেষ্টা করতাম কিভাবে মানুষ উপকার করা যায়, কিভাবে একটা ভালো কাজ করা যায়, কিভাবে একটা খাদমত খালক করা যায়। এর আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি, 2006 বা 2007 সময় যখন সিডর হয়েছিল, সিডরে খুলনার একটা বিশাল অংশ জুড়ে যখন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘর বাড়ি ইত্যাদি, তখন আমি মণিপুরে বাইতুল ফালা মসজিদে তখন আমি জিম্মাদারিতে ছিলাম। এখন মাওলানা ওমর কব্বাদি সাহেব সেখানে আছেন, ওনাকে আমি রেখে গেছিলাম। তো ওখান থেকে মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে তখনকার সময় 1,16,000 টাকা সম্ভবত কালেকশন করে পুরাতন কাপড় চোপড় নিয়ে মসজিদ কমিটির লোকদেরকে আবার সাথে নিয়ে, কারণ টাকা পয়সা হুজুর মানুষ একা একা নেব, ওনাদেরকে সাথে নিয়ে তারপরে সে এলাকায় আমরা গিয়েছি। বিভিন্ন মসজিদ নির্মাণ, বিভিন্ন কাজ পরবর্তীতে এর ধারাবাহিকতা আমরা করেছি। আর ওই টাকাগুলো নগদ মানুষকে বিতরণ করে আসছে। তখন কিন্তু আমার এতটা সামর্থ্য ছিল না। তো এই জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো, জীবনে নিয়ত করে নেন, আল্লাহ যখনই তৌফিক দিবে মানুষের সেবা করার খেদমতে খাল করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আসে। আর সবচেয়ে বেশি উপকারী হওয়ার জন্য আপনার পয়সা কড়ির প্রয়োজন নাই। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু দিয়ে শারীরিক পরিশ্রম দিয়ে শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে হেরা থেকে আসার পর যখন তিনি ভড়কে গেলেন জিবরিল আলাইহিস সালামের চাপে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিয়ে কি বলেছিলেন? কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে বেইজ্জত করবেন না, কারণ আপনি মানুষ উপকার করেন। যে কয়টা পয়েন্ট বলেছেন সবগুলোর খোলাসা কি? মানব সেবা করেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্বাবলাল বা'সা, বোঝা গেল নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগে তার পুরো সময়টা, সেই শৈশব থেকে কৈশোর থেকেই কিন্তু তিনি মানব সেবা করতেন, মানুষের খেদমত করতেন। আজ আমাদের উলামা একরামদের এই কাজে আরো বেশি বিচরণ বাড়াতে হবে, এটা অনেক কম আমাদের এখনো। সবাইকে এক একটা সুন্নাহ ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের চেয়ে বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এদেশের মানুষের উপকারে কল্যাণে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেষ পয়েন্ট হলো, উম্মার ঐক্য প্রয়াসী হতে হবে। আমরা বহু ভাগে বিভক্ত। এদেশের গুটি কতক নাস্তিক, সামান্য কিছু ইসলাম এবং মুসলমান বিদ্বেষীরা আমাদেরকে ক্রীড়ানকের মতো আমাদেরকে নিয়ে খেলা করে। তারা আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করে। আমার শিক্ষার্থীরা স্কুলে কি পড়বে তারা ঠিক করে দেয়, কোন আইনে আমার দেশ চলবে তারা ঠিক করে দেয়। বিদেশিদের এক একটা এজেন্ডা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের কাছ থেকে পেয়ে সেটা এদেশে পুশ করার চেষ্টা করে। এদেশের মুসলমানরা সংখ্যায় গরিষ্ঠ হলেও সংস্কৃতিতে আমরা সংখ্যা লঘু হয়ে আছি। এর যদি 5টা প্রধান কারণ আপনি বের করেন, এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য, আমাদের বিভক্তি, অপ্রয়োজনীয় বিভক্তি। আজ আমাদের ইত্তেহাদ মাল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, মতভেদ থাকা সত্ত্বেও ঐক্যের জায়গাগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার সময় এসেছে। আর না হলে আমরা যে গভীর অতলতলে হারিয়ে যাচ্ছে, এখান থেকে উঠার আর কোনো সুযোগ হয়তো থাকবে না। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আল্লাহ তাআলা আপনাদেরকে যখন তৌফিক দিবেন, বাদাল ফারাগা, আপনারা ইনশাআল্লাহ পড়াশোনা শেষ করার পর
উম্মার ঐক্য প্রয়াসী থাকবেন। আমি আপনার আদর্শে, আমি আপনার চিন্তা চেতনায় আপনাকে এক চুলো ছাড় দিতে বলি নাই। আপনার আদর্শ, আপনার চিন্তা চেতনা, আপনার মাসলাক মানহাজ আপন জায়গায় ঠিক রেখেও ভিন্ন মতের মানুষের সাথে, মুসলমানের সাথে একটু হাসতে শিখেন, একটু বসতে শিখেন, একটু মুআনাকা করতে শিখেন, একটু মুসাফাহা করতে শিখেন। আজ কট্টর সেকুলারদেরকে আমরা অনবোর্ড করতে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলাতে হিকমতের নামে, কৌশলের নামে আমাদের কোনো দ্বিধা হয় না। আমার আহলে কেবলা মুসলিম ভাইয়ের সাথে আমার মিশতে আমার দ্বিধা হয়। এই দ্বিধাটা দূর করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি আবারও বলছি, আমার চিন্তা চেতনা আদর্শে কোনো ছাড় দিয়ে নয়, সেটা আপন জায়গায় ঠিক রেখেও উম্মার ঐক্য প্রয়াসী হওয়া যায়। আল্লাহ আমাদেরকে সেই কাজটা সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমি মুরব্বীদের সামনে একটু বেশি কথা বলে ফেলেছি, জোরে কথা বলে ফেলেছি। ভুল কিছু বলে থাকলে হুজুররা ইনশাআল্লাহ ইসলাহ করবেন। আমার যেহেতু সময় একেবারে কম, ফ্লাইট ধরতে হবে, সেজন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমি কোনো বেয়াদবিমূলক কথা বলে থাকি আপনারা মাফ করবেন। দারুল মাআরিফ বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য, স্বনাম উজ্জ্বল প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে কথা বলতে পারা আমার মতো নাখান্দার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়, সম্মানের বিষয়। কর্তৃপক্ষ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তাদের জন্য আমি শুকরিয়া আদায় করছি। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যে সমস্ত তালেবারা আছেন, যে সমস্ত ভাইরা আছেন, এক একজনকে আল্লাহ তাআলা উম্মার দায়ী হিসাবে, রাহবার হিসাবে কবুল এবং মঞ্জুর করেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।